বন্ধুরা, বিশেষ একটি খবর। ট্রাম্পের সঙ্গে তরজার মাঝে মোদি চীনমুখী। ট্রাম্প ভেবেছিল আমি ছাড়া উপায় নেই, কিন্তু এটুকু খেয়াল নেই যে এত বড় একটা দেশ, তার যে মার্কেট, সেই মার্কেট ধরে রাখলে আমেরিকারই লাভ হতো। তা নিয়ে এখন কিন্তু তার নিজের দেশেই সমালোচিত হচ্ছে। ডেমোক্রেটিক পার্টি, নিজের পার্টি, ওবামার পার্টি, সব পার্টি কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে যাচ্ছে। শুধু তাই না, ওখানকার জনসাধারণও কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে যাচ্ছে। কারণ বিশ্বস্ত দেশ ভারতবর্ষ, যদি বন্ধু বলে তো বন্ধু, যদি শত্রু বলে তো শত্রু। সুতরাং এই বিশ্বস্ত দেশকে শত্রু করা আমেরিকার পক্ষে কি ঠিক হলো? তাদের যে পার্লামেন্টে এই নিয়ে বিরাট সমালোচনা হচ্ছে, এবং এমন হতে পারে যে ডোনাল্ড ট্রাম্পই থাকবে না, তাকে বাদ দিয়ে দেবে, এরকম একটা পরিস্থিতি চলছে। ধীরে ধীরে সেখানকার আন্দোলন আরও গভীর হচ্ছে এবং পার্লামেন্টের মধ্যে ভীষণভাবে বিরোধিতা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। কিন্তু ট্রাম্প থামছে না। তার এই ট্যারিফ লাগাবার ধান্দায় দেশের কতটা ক্ষতি হচ্ছে তা সময়ই বলে দেবে। আসুন, চীনমুখী কেন ভারত? এদিকে চীন কিন্তু, জিনপিং কিন্তু আমাদের প্রেসিডেন্টকে একটি গোপন চিঠি দিয়েছে। সেই গোপন চিঠিতে কি আছে সে নিয়ে আজকে চলুন আমরা আলোচনা করে দেখি। ট্রাম্পের সঙ্গে তরজার মাঝে মোদি চীন মুখী। আমেরিকার সঙ্গে ট্যারিফ নিয়ে টানাপোড়েনের মাঝে চীন সফরে নরেন্দ্র মোদি। সব ঠিকঠাক থাকলে সংবাদ মাধ্যমে যা প্রচার হচ্ছে তা যদি সত্য হয়, তবে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর চীনের জিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সামিট হতে চলেছে। সেখানে নরেন্দ্র মোদি যেতে পারেন বলে সংবাদ মাধ্যমের সূত্রের খবর। ট্যারিফ নিয়ে যখন আমেরিকার সঙ্গে ভারতের প্রবল টানাপোড়েন চলছে, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারত যখন আমেরিকার টার্গেট, ঠিক সেই সময়ই এই সফর। একটি অদ্ভুত কথা বলতেই হয়, ট্রাম্প নিজে কিন্তু রাশিয়া থেকে তেল কিনছে। এটা অনেক দেশই জানতো না, গোপনে এসব করত, এবং তেল কিনে সে ব্যবহার করবে, তার কাছ থেকে আমাদের কিনতে হবে। কি ধরনের ছোট লোকিপানা! এই ট্রাম্পের মতো বা আমেরিকা এইরকম একটি ছোট দেশ, সেটা কিন্তু আগে আমরা কিছুটা আঁচ করেছিলাম, কিন্তু এবার আমরা বুঝতে পারছি একটি অসভ্য দেশ বলা যায় আমেরিকাকে। সভ্য দেশ নয়। সভ্য দেশ হলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে না। আমি তেল কিনবো, তুমি কিনবে না। আমি তেল কিনে ব্যবসা করব, তুমি কিনবে না। এটা কি ধরনের অবস্থা বলুন তো? হাজার বছর পিছিয়ে যাওয়ার বুদ্ধি। তার নিজের পার্লামেন্টে সমালোচিত। তার পার্লামেন্টে ডেমোক্রেটিক শুরু করে নিজের পার্টি, ওবামার পার্টি, সকলেই এর বিরোধিতা করছে। কেন ভারতের সাথে এইভাবে সম্পর্ক ছিন্ন করা হচ্ছে? এতে কিন্তু বিশ্ব আমাদের চিনে ফেলবে, এবং সত্যিকারের এই ঘটনা থেকে কিন্তু বিশ্বের যেসব দেশগুলো রয়েছে তারা কিন্তু মোদির সাথে একত্রিত হচ্ছে। কারণ মোদি, চীন, রাশিয়া এরা যদি এক জায়গায় হয়ে যায়, তবে আমেরিকার মতো দেশের কোনো প্রয়োজন নেই। আরও সামিট হতে চলছে, সেখানে যদি সব ঠিকঠাক থাকে তাহলে 19 সালের পরে এই প্রথম চীন সফরে নরেন্দ্র মোদি। 2020 সালে গালওয়ানে ভারত ও চীনের সেনা সংঘর্ষে জড়িয়েছিল। ওই ঘটনার পর থেকেই কিন্তু ভারতের সাথে সম্পর্ক ধীরে ধীরে একদম খারাপ দিকে যাচ্ছিল। দীর্ঘ আলোচনার পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে ভারত ও চীনের সম্পর্ক। দেখুন, ট্রাম্পের নিশানায় ব্রিক্স। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোকে টার্গেট করেছেন। রাশিয়া ও চীন আগে এমনিতেই টার্গেট ছিল, তুলনায় ভারতকে বন্ধুবৃত্তে রেখেছিল বলে দাবি করেছিলেন আমেরিকা। কিন্তু এখন ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকা অর্থাৎ ব্রিক্সের মূল 5টি দেশের বাকি 3টিকেও
টার্গেট করেছেন ট্রাম্প প্রশাসন। ব্রিক্স আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে ডলারের একচেটিয়া দাপট ভাঙার চক্রান্ত করছে বলেও ইঙ্গিত করছেন ট্রাম্প। চীন কিন্তু বারবার বলেছে যে আমেরিকার একচেটিয়া প্রভাব খাটানো চলবে না। সম্প্রতি বিমস্টেকের একটি অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গলাতেও একই সুর শোনা যায়। এবার দেখা যাক ভবিষ্যতে কি ঘটতে চলেছে। আমেরিকা বিপর্যয় অবশ্যই সামনে রয়েছে, কারণ এই দেশগুলো যদি এক জায়গায় হয়ে যায় তবে কিন্তু আমেরিকার বাজার ধরে রাখা যাবে না, আমেরিকার কথা কেউ শুনবে না, এবং সেটাই হতে চলছে। আসুন আমরা দেখে নিই ভবিষ্যতে কি, সময়ই বলে দেবে এর ভবিষ্যৎটা কি হতে চলছে।